আসসালামাইকুম সম্মানিত প্রিয় দর্শক, কিছুদিন যাবৎ আমরা অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে তেলের বিষয়টা আখ্যায়িত করে জামাতের এক কর্মী অকাত্য ভাষায় গালিগালাজ করছে ওনাকে এবং বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলছে। ভিডিওটা আগে শুনুন, তারপর আমি কিছু বলি। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইব। যদি পাইতাম এই অক্সেন তারেক রহমানরে খাওয়াইতাম। শালার দাম বাড়াস নাকি? এটা তো তোর বাপে আর তোর অন্য। আচ্ছা, ভিডিওটা তো শুনলেন তিনি কি বললো আর কি। ভিডিওতে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমার প্রশ্ন হলো, একটা মানুষকে নিয়ে গালিগালাজ করাটা কতটুকু মানসিকতা এবং রাজনীতির পরিচয়, এটা যাদের কাছে প্রশ্ন। জামাতে ইসলাম এটা ইসলামিক নাম বলে সবাই বিশ্বাস করে, মানে তারা ইসলামিক নামের লেভেলে কাজ করে, কিন্তু ইসলামিক নামের লেভেলে কাজ করার পর জাতীয় পর্যায়ে নেতা জনাব শফিকুর রহমান থেকে নিয়ে সবাই কিন্তু মিথ্যার সাথে জড়িত। প্রত্যেকটা জামাতের ব্যক্তিরাই কিন্তু মিথ্যা কথা বলে, মানে তারা মিথ্যা কথা ছাড়া কোনো কথাই নাই। জাতীয় মিথ্যাবাদী হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের মেরে জনপ্রিয়তা হয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কথায় কথায় স্পষ্টভাবে তিনি মিথ্যা কথা বলে, পরবর্তী তারা মাপ চায়। তাদের এটা যে দেশের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি করার পর তারা কিছুদিন পর আবার এটা মাপ চাইবে। তারা নীতি এটা, তারা অভ্যাসই এটা, যে কিছু একটা দেশের ভিতরে একটা হাঙ্গামা সৃষ্টি করে আবার দেশকে অস্তিত্বশীল করার পর তারা আবার মাপ চাইবে। আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো, অবশ্যই আপনারা একটু বিবেক বিবেচনা করেন, কারণ আপনারা রাজনীতির কিছু বুঝেন না। মূলত রাজনীতি এত সোজা না। আপনারা যে রাজনীতি করেন এগুলো কোনো রাজনীতি না, এটা নোংরামি বলেন, এটা কোনো রাজনীতি না। আপনাদের কোনো আদর্শ, কোনো নীতি নাই। আপনারা ইসলামও পরিপূর্ণভাবে ইয়ে করেন না, সেকুলারও আপনি পরিপূর্ণভাবে ইয়ে করেন না। আপনারা ইসলামের রীতিনীতি মানেন না, আবার বিধর্মীদের রীতিনীতিও মানেন না। এই হিজলার মতো থেকে রাজনীতি করা যায় না, যে কোনো এক সাইডে যাইতে হবে, হইতে নারী নাই তো পুরুষ। হিজলাররা সব জায়গায় মূল্য পায় না কেন? কারণ তারা দুই ধরনের লোকেদের সবাই মূল্য দেন না। যদি আপনি নারী হন তাহলে আপনি নারীর মূল্যায়ন পাবেন, যদি আপনি পুরুষ হন পুরুষের মূল্যায়ন পাবেন। যদি হিজলা হন তাহলে কিন্তু আপনার জন্য এরকম কোন সেট আপ নাই যে জায়গায় গিয়ে আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে মূল্যায়ন করা হবে। আপনার জামাত ইসলামের রাজনীতি এখন বর্তমানে হিজলা রাজনীতি। দেখলাম কিছুদিন পর আবার আপনি গালিগালাজ করলেন জামাত ইসলামের ব্যক্তি, যে তিনি গালিগালাজ করার পর দেখলাম তিনি আবার লাইভে এসে মাপ চাইলো। তাহলে চলুন এই ভিডিওটা একটু দেখি আমরা। এটা থেকে রাত্রে 1টা পর্যন্ত যাওয়ার পরে যখন এই কথা শুনি তখন আমার আসলে মাথা কাজ করতেছিল না। তখন আমি হয়তোবা মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথাগুলো বলছি, যেটা আমার মোটেই বলা উচিত হয় নাই। এজন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে আমি এটার জন্য হাত জোর করে ক্ষমা চাইতেছি। আচ্ছা, তিনি ক্ষমা মানে জামাত ইসলামের স্বভাব এটা, বুঝছেন? একটা কিছু অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করার পর যখন এটা ভাইরাল হয়ে যাবে অথবা একটা প্রচার হয়ে যাবে তখন তারা ক্ষমা চাইবে। মানে ক্ষমা চাওয়াটা হয়েছে তারা একটা মানে অন্যায় কাজ করবে তারা ক্ষমা চাইবে, এটা হচ্ছে তাদের একটা জন্মগত স্বভাব। জামাত ইসলামের জন্মগত স্বভাব হয়েছে চুরি করবে, চুরি করে আবার মাপ চাইবে, মানে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বললে আবার মাপ চাইবে। এটা হচ্ছে জামাত ইসলামের জন্মগত স্বভাব। কিছুদিন আগে দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের মাকে নিয়ে আমির হামজা তাদের একটা ইসলামিক বক্তা, বা আমি ইসলামিক বক্তা বলি না, যে জামাতের বক্তা বলে অকত বসে গালিগালাজ কইরা এবং তাকে কুকুরের তুলনায় কইরা কিন্তু সে আবার মাপ চাইছে। মানে জামাত ইসলামের স্বভাব এটা, তারা অন্যায় করবে তারা মাপ চাইবে। আমি বলবো যে জামাত ইসলাম যে রাজনীতি, এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটা মানে অন্ধকার জগৎ আপনারা নিয়ে যাচ্ছেন। আপনারা যে জামাতের রাজনীতি করেন, এই জামাতের রাজনীতি বাংলাদেশে কোন দেশে আপনারা ক্ষমতায় যেতে পারেন না কেন? মাত্র এই কারণে। আপনারা একমাত্র হচ্ছে আপনারা মুনাফিকি করেন, আপনারা জাতির সাথে বেমানি করেন। 5 আগস্টের থেকে আপনারা যে কোন সব কাজ করতেছেন একটা মানুষের কাছে কোনো যোগ্য না। কিছুদিন আগে আপনারা আবার চাইতেছেন যে আওয়ামী লীগের সাথে ব্লক করবেন। আওয়ামী লীগ আপনাদের সাথে কোনো সময় যাবে না।
আওয়ামী লীগ যারা সত্যিকারের আওয়ামী লীগ করে তারা কোনো সময় দেশ বিরোধী, যে দেশ ইচ্ছে না, বঙ্গবন্ধুর কে মানছে না, জিয়াউর রহমানকে মানছে না, তারা কোনো সময় যাবে না। আপনাদের আওয়ামী লীগও নাই, আপনাদের বিএনপিও নাই। বিএনপি কে তো আমরা এমন ভাবে নোংরাম এবার করছে তা বলার বাইরে। আপনারা বট বাহিনী দিয়ে যে সব মানুষকে হেনস্থা করেন, এটা কোনো ইসলামিক কোন রীতি না। আপনাদের ইসলামিক রাজনীতি যে বলবে, আমার মনে হয় যে তার ইমান থাকবে না। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সত্যতা যাচাই করার জন্য সবাইকে শেয়ার করুন। যাই করেন একটা সরকার প্রধানকে নিয়ে, আমি যদি কোনো সময় আপনি আমার বিরোধিতা করছেন অথবা আমিও দেখতে পাচ্ছেন যে ডক্টর শফিকুর রহমানের অনেক ইয়ে করছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার করা ঠিক হয়নি। কিন্তু তারা যদি এই নীতি থেকে পরিবর্তন না হয়ে আসে, তাহলে কিন্তু তারা সমাজের কাছে দাঁড়াইতে পারবে না। তারা যেখানে যাবে তাদেরকে সেখানে জুতা পেটা করবে, শুধু একমাত্র বিচারিত করার জন্য। এক কথা এখানে, আরেক কথা এখানে, এটা বলার জন্য শুধু তাদেরকে বেজ্জতি করা হবে। সবাই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।